সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ কমান কী ভাবছে? আওয়ামী লীগে কি শেখ হাসিনা থাকছে না সরে যাচ্ছে? সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? আওয়ামী লীগের নতুন কৌশল কি? বিএনপি কি বলছে? প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সূত্র অনুযায়ী চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সম্পূর্ণ বিরোধীদের সাথে আছি আমি সুজন পারভেজ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরছে। শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্বে যাবে কার হাতে? 2024 সালে গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠ পুরোপুরি বদলে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে, নিবন্ধন স্থগিত এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে এখন আওয়ামী লীগ কার্যত রাজনৈতিক ওয়েটিং মোডে। আওয়ামী লীগের নতুন কৌশল কি? দলীয় সূত্র বলছে, এখনই রাজপথে নামার চিন্তা নেই, কোনো হঠাকারী কর্মসূচিও নয়, বরং সহিংসতা এড়িয়ে সংগঠন গুছিয়ে নেওয়ার তাদের পরিকল্পনা। একটু রাজনৈতিক স্পেস মিললেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠন করবে এবং পুরনো বিতর্কত মুখ বাদ দিয়ে পরিচ্ছন্ন ইমেজ ও তরুণ নেতৃত্ব সামনে আনা। এটা স্পষ্ট, আওয়ামী লীগ বুঝে গেছে আগের ফরম্যাটে রাজনীতি করা আর সম্ভব নয়। শেখ হাসিনা থাকছে না সরে যাচ্ছেন? বাস্তবতা হলো, দলীয় সিদ্ধান্তে এখনও শেখ হাসিনাই শেষ কথা, কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি সামনে থাকবেন নাকি পেছন থেকে নেতৃত্ব দেবেন? দলীয় হাইকমান্ডের আলোচনায় একটি বিষয় পরিষ্কার, নেতৃত্ব শেখ পরিবারের বাইরে দিতে তারা প্রস্তুত নন। অর্থাৎ শেখ হাসিনা সরাসরি সামনে না থাকলেও দলের চালিকা শক্তি হয়েই থাকতে পারেন। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? এই আলোচনায় বড় টার্নিং পয়েন্ট আসে সজীব ওয়াজেদ জয় এর এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে। তিনি বলেন, শেখ হাসিনা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না, এটাই হতে পারে তার শেষ অধ্যায়। এই মন্তব্য দলটির ভিতরে নতুন প্রশ্ন তৈরি করছে। তাহলে কি আওয়ামী লীগ সত্যিই নতুন নেতৃত্বের পথে হাঁটছেন? নেতাদের প্রকাশ্যে এক কথা, ভেতরে আরেক কথা। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে এখনও বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে পরিবর্তনের। কারণ রাজনীতিতে টিকে থাকতে হলে বাস্তবতা মানতেই হবে। বিএনপির দিকে তাকিয়ে কেন আওয়ামী লীগ? বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নজর রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থানের দিকে। দলটির অনেক নেতা মনে করছেন, তারেক রহমান গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলছেন। তার সাম্প্রতিক বক্তব্যকে তারা ইতিবাচক হিসাবে দেখছেন। এই জায়গা থেকেই আওয়ামী লীগের আশা রাজনৈতিক নিষেধাজ্ঞা হয়তো স্থায়ী হবে না। বিএনপি কি বলছে? অন্যদিকে বিএনপি পরিষ্কার অবস্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে। আর আব্দুল মঈন খান জানিয়ে দিয়েছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তারা আইনের শাসনেই আস্থা রাখে। তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? সব মিলিয়ে আওয়ামী লীগ এখন ডাবল স্ট্র্যাটেজিতে চলছে। একদিকে শেখ হাসিনার নেতৃত্ব অটুট রাখার বার্তা, অন্যদিকে সময় ও বাস্তবতা বুঝে নতুন মুখ সামনে আনার প্রস্তুতি। কিন্তু সব কিছুর আগে দরকার সরকারি পর্যায়ের একটি স্পষ্ট রাজনৈতিক ছাড়। এই ছাড় মিললেই বোঝা যাবে আওয়ামী লীগের রাজনীতির পরের অধ্যায় কোন পথে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি চান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই থাকুক বা অন্য কেউ আসুক? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে পরের কোনো বিশ্লেষণধর্মী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।